জল ফুটে গেছে, এখন আমাদের পনির দিয়ে দেবো, এগ পনির। এটা চলে এসেছি আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের লোকেশনটা প্রথমে একবার দেখিয়ে দাও। আপাতত আমাদের টেন্টের ব্যবস্থা করা হয়ে গেছে, ওদিকে একটা বন্ধু মাছ ধরছে। বাদবাকি আমরা এখনও সিলেক্ট করিনি কী ডিশ বানাবো, কী করব, তো সেইগুলো এখনই ডিসকাস করে নিচ্ছি, সবার সাথে করে নিয়ে আপনাদের একবার বলে দেবো। দাদা আজকে ডিশ কী কী আসবে? ডিশ হবে, ডিম আনা হয়েছে, ডিম আনা হয়েছে, আর ওখান থেকে মাছ ধরবে, মাছের ঝোল, জ্যান্ত মাছের, আর ডিমের অমলেট করে ঝোল করব। ওকে, মাছগুলো দিয়ে আমরা কিছু একটা ডিশ বানাবো আজকে। আর এই একটু আগে আমরা 3 জন মেহনত করে টেন্টটা করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারের এখন কোনো ভরসা নেই, তো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। একটা টেন্ট তো আমরা নিয়ে আসিনি, তো তাঁবুর মতো একটা খাটিয়ে নেওয়ার ট্রাই করছি আজকে। ওয়েদার যদি কপাল করে যদি ঠিক থাকে, যদি কোনো বৃষ্টি বাগেরা কিছু না হয় তাহলে তো ভালোই, আর যদি হয় তার আগে থেকে প্রস্তুতি নেওয়াটা বেটার না? দেখো সাইজটা কেমন মাছের, দেখো এই বিলের মধ্যে এটা একদম পারফেক্ট সাইজ। ওইটা এবার জল বেশি ওটাই বড় হয়েছে মোটামুটি। এই খাবো কই মাছ দিয়ে ভাজ, বুঝলি তো? এখন হবে মনে হয় তোর। অনেক মাছ ধরলাম, অনেক। কাটিং করা কিছু নয়, বুঝলি তো? ওটা আগে আনতে মনে নাই। লবণ, এখন ডিমের ঝোল রানবো, তেল দিয়ে দিচ্ছি, এখন ডিম ভাজবো। এখন তেল গরম হয়ে গেছে, এখন আমরা তেলের মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমের তরকারির জন্য আমরা আলুটা কেটে নেব। আজকে কাটার কিছু নেই, ওটা আনিনি, আনতে ভুলে গেছি আজকে, তো আজকে এটার উপরেই কাটতে হচ্ছে আমাদের। এখন আমরা আলুটাকে ধুয়ে নেব। আমরা পেঁয়াজটাকে কেটে নেব। রাকেশ, মাছের সাইজগুলো কেমন আজকে? আজকে ভালো মাছের সাইজগুলো, আগে যেগুলো ছিল তার থেকে একটু বড় হয়েছে মাছগুলো। দিন দিন আরো বড় হবে, একদিন দেখা যাবে আমরা রুই মাছ, বড় রুই মাছ ধরে খাবো কি এই দিয়ে বিল দিয়ে। প্রথম দিন ছোট ছিল, তারপরের দিন একটু বড় হলো, এখন দিন যাচ্ছে আরো বড় হবে। তো আমরা এখন আদা, পেঁয়াজ, রসুন সবই কুচিয়ে নিয়েছি, আর আমাদের এখানে গুঁড়ো মশলা রেডি করা আছে, সব বাড়ি থেকে আনা এগুলো। তো এটা প্রায় হয়ে গেছে, এখন আমরা রান্নাটা চাপাবো। তাহলে আমাদের এখন সব মশলা রেডি হয়ে গেছে, এখন আমরা ডিমটাকে কেটে নেব। পনির, এগ পনির নাকি? বাবা রে, হয়ে গেছে, কিছুক্ষণ বাদে নামিয়ে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু জিরা। পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট, এখন আমরা মশলা দিয়ে দেবো। আদা বাটা, এখন আমরা দিয়ে দেবো রসুন বাটা, একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ, এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো,
বেশি নেই, সবটাই দিয়ে দিই। আমাদের সব মশলাই পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে 10 মিনিট কষিয়ে নেব। আমাদের মশলা এখন রেডি হয়ে গেছে, কষানো কমপ্লিট। এখন আমরা দিয়ে দেবো আলু, ভেজে নেওয়া আলুটা দিয়ে দেবো। আমাদের মশলা দিয়ে আলু কষানো কমপ্লিট। এখন আমরা জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এখন আমাদের পনির দিয়ে দেবো, এগ পনির। এটা দিয়ে ঝোলটা একটু টানিয়ে নেবো, তারপর নামিয়ে দেবো আমাদের তরকারি। তো আমাদের তরকারি প্রায় কমপ্লিট। এখন আমরা গরম মশলা দিয়ে এটাকে নামাবো। এটা ধরলে হয় গাড়িতে। ধরে গেছে একদম পারফেক্ট। তো আমাদের একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের ডিমের ঝোল কমপ্লিট। এখন আমরা যে মাছটা ধরেছিলাম, কই মাছগুলো, এটা দিয়ে আমরা এখন এই শাপলাটাকে ভাজবো। মাছটাকে ভেজে নেব অল্প তেল দিয়ে। আমাদের ডিমের ধরা যে মাছগুলো, সেগুলো এখন দিয়ে দিচ্ছি গরম তেলে। এগুলো এখন ভেজে নেব। এখন আমরা শাপলাটাকে ভাজবো, তার জন্য এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, একটু রসুন কুচিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো। কি আসে দিচ্ছি পাখি জন্য আওয়াজ হবে। গাইস রান্না বান্না হয়ে গেছে। এখন একটু কলা পাতা কেটে নেব। আমরা ওই ইউজ অ্যান্ড থ্রো প্লেট বাগারা নিয়ে আসি না, কারণ কলা পাতা খাওয়াটাই বেটার লাগে। এবার কলা পাতা চয়েস করতে হবে কোনটা ভালো আছে, সেই দিকে আমাদের কেটে নিয়ে যেতে হবে। তারপর ধুয়ে মাপ করে কেটে সবাই সবার মতো নিয়ে বসবো। তন্ময় ধুয়ে দিচ্ছে কলা পাতাটা। এখন আমি হোল্ড করে দাঁড়িয়ে আছি। খাবো তো ওগুলো এখন। হ্যাঁ, ধুয়ে ধুয়ে নিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে। না ব্যাস কমপ্লিট। পারফেক্ট আছে, ভুল কিছুই নেই এতে। প্রথম কি আমরা শাপলা দিয়ে খাবো নাকি? হ্যাঁ, প্রথমে আমরা শাপলা ভাজাটা দিয়ে খাবো। আমার ভাই অত গল্প করার সময় নেই, আমার খুব খিদে পেয়েছে, শাক আমি তোকে খেয়ে নিই। আমি আর নেবো না। সবাই খাবো না তোমরা, সবাই তো নেওয়া হয়ে গেছে। উইকিপিডিয়া চুপ। আই এম নট ফেভারিট ডিম, আমরা আলু দেবো, ডিম টিম লাগবে না। বাদ দেবে তো নিমিশা। গাইজ এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা এর আগে অর্ধেক জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, এখন আমাদের কিছু জিনিস গোছাতে বাকি আছে। তো এইগুলো সব ফেলে টেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে জিনিসগুলো গুছিয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো আবার। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই পর্যন্ত যদি দেখে থাকো, আমি একটা কথা বলতে চাই যে দেখলাম নাইট ক্যাম্পে রেসপন্স ভালো। তো আমাদের টেন্ট অর্ডার দেওয়া হয়ে গেছে, টেন্টটা কাল পরশুর মধ্যে চলে আসবে। আমরা পরের সপ্তাহে আরেকটা নাইট ক্যাম্পের ভিডিও দেবো, তোমরা তার জন্য রেডি হয়ে থাকো, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ। তো দেখা করছি আবার পরের ভিডিওতে। তো আমাদের সাথে থাকতে হলে এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আরও এরকম মজাদার ভিডিও নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা।